তুমি নিজের মুখকে দেখতে পাচ্ছ? হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন বাদে আজকে আবার আমরা ক্যামেরা হাতে নিলাম বলা যায়, ভিডিও শুট করতে আরম্ভ করলাম। আর মেঘলা দিনে সানগ্লাস পরে রইলাম। সানগ্লাসটা মাঝে মাঝে স্টাইলের জন্য ফলের সময় আমাদের এখানে গাছগুলো এত সুন্দর রং হয়, ইচ্ছে ছিল দেখানোর, কিন্তু ওই যে তুলবো করেও আর ভিডিও তোলা হলো না। আর তারপরে এলো বৃষ্টি, আর বৃষ্টিতে সমস্ত গাছের পাতা একদম পড়ে গেছে। ভিডিও শুরুতেই আমি যে বললাম যে অনেক দিন বাদে ক্যামেরা হাতে নিলাম, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই তো পৃথা দিয়ে আরও দুখানা ভিডিও দিল, তাহলে এই কথাটা বলছে কেন? আসলে কি হয়েছে জানো, এই ভিডিওটা কিন্তু থ্যাঙ্কসগিভিংয়ের আগে তোলা, কিন্তু ওই যে করছি করে এই ভিডিওটা আর এডিট করা হয়ে ওঠেনি, তাই জন্যই এটা থ্যাঙ্কসগিভিংয়ের পরে দিলাম। আজ আকাশের মুখ বড় গোমরা, আর তোমরা তো জানোই এখানে শীতকাল মানেই বৃষ্টি পড়ে। কিন্তু এই মেঘলা মেঘলা দিন হলেও আমার কিন্তু মনটা আজকে খুশি খুশি, তার কারণ হলো আজকে গুনগুনকে আনতে যাচ্ছি। আমাদের তো থ্যাঙ্কসগিভিং ব্রেক শুরু হয়ে গেছে, কিন্তু গুনগুনেরও শুরু হয়নি আর হিমাদ্রিরও হয়নি। তো হিমাদ্রি আজকে ছুটি নিয়েছে আর গুনগুনকে আমরা নিতে এসেছি। গুনগুনের আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, আজকে নিয়ে যাচ্ছি বাড়ি। আর যাওয়ার আগে আমরা আজকে ভাবলাম একটুখানি সান ফ্রান্সিসকো ঘুরে আসি। আজকে আমাদের সান ফ্রান্সিসকোতে কোনো বিচে যাওয়ার প্ল্যান নেই, আর সান্টা ক্রুজ থেকে সান ফ্রান্সিসকো পৌঁছতে প্রায় 2 ঘন্টা লাগে। আর হিমাদ্রি আজকে যে রাস্তাটা চুজ করলো, এক কথায় অসাধারণ সিনিক ভিউ। এই রাস্তাটার নাম হলো প্যাসিফিক কোস্ট হাইওয়ে বা হাইওয়ে নাম্বার 1 বা ক্যাব্রিলো হাইওয়ে। এটা একটা দুর্দান্ত ভীষণ সুন্দর রাস্তা, একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়, আর মধ্যিখান দিয়ে চলে গেছে রাস্তা। পরের দিন এখান দিয়ে গেলে আমি অবশ্যই ড্রোন শট নেব, কিন্তু আজকে আপাতত একটা ছবি ইন্টারনেট থেকে তোমাদের দেখালাম। কি দারুণ না রাস্তাটা! আর কন্টিনিউয়াস ল্যান্ডস্লাইড হয় সেটা দেখে বুঝতে পারছো? পুরো, আর এই বৃষ্টির সময় মানেই হচ্ছে রিস্কি। পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে ডান দিকে তাকিয়ে দেখি কাশফুলের জঙ্গল, পুরো জায়গাটা সাদা কাশফুলে ভরে রয়েছে। ইস, পুজো চলে গেছে, তা না হলে মনে হচ্ছিল যে একটু শাড়ি টাড়ি পরে এখানে গিয়ে একটা রিল তৈরি করি। না, মজা করছি, কিন্তু একটা কথা কিন্তু সত্যিই আমার মনে হচ্ছিল এই রাস্তাটা দিয়ে যেতে যেতে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এগুলো তো সব সাইপ্রাস, না এটা হ্যাঁ, এগুলো সব সাইপ্রাস। তোমার বোটানি নলেজ টেস্ট করার জন্য বলিনি, আমি বলেছি গাছের প্যাটার্ন গুলো লক্ষ্য করে। কি প্যাটার্ন বলো? বনসাই টাইপের এরকম করা, সেটা সাইপ্রাসের জন্য না, যে সাইপ্রাসের তো সেটাই এরকম করা। সাইপ্রাস ন্যাচারালি এভাবেই করে বলতে পারি গাছ কেন ওরকম করে। বেসিক্যালি সারফেসটা বানানো যাতে আরো বেশি করে। ওকে বলতে দেবে হিমাদ্রি, কে কথা বলতে দেয় না। লাল, ওকে, বেসিক্যালি প্ল্যান্টরা লাল লাইটকে অবজর্ব করে, রাইট? যখন গাছগুলো খুব টাইট স্পেসে থাকে ওদেরকে লম্বা হতে হয়, আর ওরা পিএফআর পায়, সেটা হচ্ছে সামথিং ফার রেড লাইট। ওকে, এবার ফার রেড লাইটের জন্য ওদেরকে স্প্রেড আউট করতে হয় আর লম্বা হতে হয়। রেড লাইট কে গাছ বেশি অ্যাবজর্ব করে করে ফল দেয়। রেড লাইট লাইটকে অবজর্ব করে, সবুজ লাইটকে রিফ্লেক্ট করে, যেহেতু রং। এই জন্য ভিটামিন জি এর যখন চাষ করা হয়, আমি দেখেছি সিনেমাগুলোতে যে যারা ভিটামিন জি যারা বোঝার ঠিক বুঝে গেছে, ভিটামিন জি এর যখন বাড়িতে লুকিয়ে লুকিয়ে সব স্মাগলাররা বা এরা চাষ করে, তখন আমি দেখেছি লাল লাল আলো দেয়। এখানে কিন্তু আকাশের রংটা এখন খুব সুন্দর হয়ে গেছে। পাশ দিয়ে বার্ড যাচ্ছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আগে হিমাদ্রি রোজ বাড়ি করে অফিস যেত,
এভাবে বকবক করতে করতে আমরা সান ফ্রান্সিসকো শহরে পৌঁছে গেলাম। আমি যেহেতু জন্ম থেকেই সেন্ট্রাল কলকাতার একদম ভিড় ভাড়াক্কাতে মানুষ হয়েছি, এই শহরের ভিড় কোথাও যেন আমাকে টানে। আমরা যে জায়গাটায় থাকি সে জায়গাটা খুব সুন্দর শান্ত, কিন্তু যখনই সান ফ্রান্সিসকো ডাউন টাউনে আসি আমার যেন কিরকম একটা আলাদাই আনন্দ হয়। এই যে রোবো ট্যাক্সি যাচ্ছে, এইটার জন্য আজকে আমাদের এখানে আসা। হিমাদ্রি রোবো ট্যাক্সি চড়তে চায়, মানে আমাদের এই টেসলার যে এত অটো কি যেন ড্রাইভ, সেলফ ড্রাইভ, এই তাই ওই ড্রাইভে তোমার হচ্ছে না। আবার এমন একটা গাড়িতে চড়াতে চায় যেখানে ড্রাইভার নেই। কিন্তু আমরা এর আগে ট্রেনে চড়েছি যেখানে ড্রাইভারলেস। আরে ট্রেন আর এটা এক হলো? সেখানে একটা লাইন দিয়ে যাচ্ছে আর এখানে এখান দিয়ে হাঁটছে, ও ওখান দিয়ে যাচ্ছে। হিমাদ্রি প্রচন্ড এক্সাইটেড আজকে রোবো ট্যাক্সি চড়ার জন্য। এই যে এইটা হলো রোবো ট্যাক্সি, যা আমরা কিছুক্ষণ বাদে ট্রাই করব, কিন্তু তার আগে আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমরা আজকে যাচ্ছি সান ফ্রান্সিসকো চায়না টাউন। কলকাতা চায়না টাউনে বিগ বস হলো হিমাদ্রির প্রচণ্ড পছন্দের একটা রেস্টুরেন্ট, আর আজকে যাচ্ছি সান ফ্রান্সিসকো চায়না টাউন এক্সপ্লোর করতে, যে এখানে কীরকম খাবার পাওয়া যায়। এখানে অলরেডি চারদিক ক্রিসমাসের জন্য সেজে উঠছে, আর কি সুন্দর করে লাইট লাগাচ্ছে এই গাছটাতে, কি ভালো লাগছে দেখতে। বেসমেন্টে পার্ক করে আমরা উঠে এলাম চায়না টাউনের রাস্তাতে। লিফট থেকে বেরিয়েই যেন মনে হলো যেন একটা অন্য দেশে পৌঁছে গেছি। চারদিকে শুধুই এশিয়ান দোকান, আর সেখানে সমস্ত অন্যান্য ভাষায় লেখা। চায়না টাউনের এই রাস্তাটাতে অসংখ্য খাবার দোকান দুপাশে। কোন দোকানে যে খেতে যাব সেটা চুজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট, আর এই দায়িত্বটা আজকে নিয়ে নিয়েছে জিয়ান রিভিউ পড়ে একটা রেস্টুরেন্ট আমাদের জন্য চুজ করেছে, আর সেখানেই আমরা সবাই মিলে চলে গেলাম খেতে। গুনগুন জিয়ান ব্যস্ত খাবার দেখতে। প্রথমে ছেলে মেয়েকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে কি খাবে, কিন্তু তারপরে হিমাদ্রি বলল না তুমিও দেখো, তাই অগত্যা আমাকে চশমা পরতেই হলো। চশমা ছাড়া আজকাল আমি একদম দেখতে পাই না। দেখো, কোনো একটা নতুন জায়গায় এলে আমি সবসময় চেষ্টা করি এমন একটা জিনিসকে অর্ডার করার যেটা আগে কখনো খাইনি, একটা নতুন এক্সপিরিয়েন্স করা। তো এখানেও তাই জন্য ছেলে তো এক্সপার্ট, ছেলে অলরেডি R&D করেছে, তাই ওর থেকে বুঝে নিচ্ছিলাম কোন ডিশটা এখানকার স্পেশালিটি। আমি অর্ডার দিলাম এদের মাস্ট ট্রাই ফ্রায়েড স্যুপ ডাম্পলিং। আমি পরে এক্সপ্লেন করব স্যুপ ডাম্পলিংটা কি। তার আগে দেখো, ছেলে যেটা অর্ডার দিল সেটা হচ্ছে ওয়ান্টন নুডল স্যুপ, মানে যেটা খেয়ে কিনা জ্যাকি চ্যান ক্যারাটে প্র্যাকটিস করতো। আমি মজা করলাম। তো স্যুপ ডাম্পলিংটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে এক ধরনের ডাম্পলিং বা মোমো, কিন্তু তার ভেতরে পুর ছাড়াও অ্যাডিশনাল স্যুপ থাকে। তার মানে তুমি যেই এটাকে পপ করো, যেটাকে এই বার করো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে স্যুপটা বেরিয়ে আসে। কিন্তু খেতে বা পুরো কনসেপ্টটা খুব ভালো হলেও এই পুরো জিনিসটাকে এক্সিকিউট করা, মানে এটাকে খাওয়া ভেতর থেকে স্যুপকে না ফেলে, এটা একটা প্রচণ্ড হেডেকের কাজ। তাই আমি আর চাপ না নিয়ে বাংলা মেথডে নিয়ে জাস্ট মুখে একটু পুড়েছি, কিন্তু ভেতরে এত গরম যে আমার জিভ মুখ সব পুড়ে একদম যাতা অবস্থা। কিন্তু এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। একটা মোমোর ভেতরে অটোমেটিক তুমি যেই মুখে দিচ্ছ তার সাথে সাথে স্যুপটা বেরিয়ে আসছে, মানে এটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। ছেলের যেটা অর্ডার করেছিল ওটা তো সাধারণ, ওটার সেরকম আহামরি কিছু নয়, কিন্তু আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। গুনগুনও একটা স্যুপ ডাম্পলিংই অর্ডার করেছিল, বাট ওটা ফ্রায়েড নয়। ও কিন্তু খুব সুন্দরভাবে চপস্টিক দিয়ে ওটাকে এরকমভাবে ফাঁকা করছিল, জুসটাকে বার করে স্পুনের মধ্যে নিয়ে তারপর খাচ্ছিল। আমি এই চপস্টিক জিনিসটাতে মানে একদম খেতে পারি না তা নয়, কিন্তু খুব একটা কমফোর্টেবল নেই, তাই আমি চেষ্টা করি ফর্কের মধ্যেই নিজেকে লিমিটেড রাখার। তো আর অর্ডার করেছিলাম আমরা কুম্পাও চিকেন আর মিক্সড চাউমিন। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটার একটা কপি ছোট্ট করে একটা স্টিকারের মতো টেবিলের কোনায় লাগিয়ে দিয়েছিল, আর প্রত্যেকবার একটা করে আইটেম ওরা সার্ভ করছে,
আর তাতে যেটা সার্ভ করছে সেটাকে টিক মেরে দিয়ে চলে যাচ্ছে, যাতে আমরাও দেখতে পারি যে কি কি সার্ভ হয়ে গেছে, কি কি বাকি আছে, এবং ওরাও সেটা চেক করে নিতে পারে। তবে আমার এই স্যুপ ডাম্পলিং জিনিসটা এত ভাল লেগেছে, এবার একদিন পৃথাকে বলতেই হবে ও যাতে ওর মোমোর মধ্যে এরকম এই স্যুপের কনসেপ্টটাকে আনে। এটা দারুণ হবে ব্যাপারটা। কুম্পাও চিকেনে শুকনো লঙ্কা আর বাদাম তো থাকেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর সবজি দিয়েছে, যেরকম বেবি কর্ন দিয়েছে, তারপরে ক্যাপসিকামটা তাও থাকে, আরও অনেক কিছু সবজি দিয়েছিল, এবং খেতে কিন্তু অসাধারণ ছিল কুম্পাও চিকেনটা। আমরা একটুখানি ঝাল ঝাল স্পাইসি পছন্দ করি, কিন্তু বাকি চাইনিজ যত রান্না আছে অতটাও স্পাইসি ছিল না, কিন্তু চাউমিন আর কুম্পাও চিকেনটা আমার আর হিমাদ্রি দুজনেরই ভীষণ ভালো লেগেছে। তুই এখনো মোমো নিয়ে খেলা করে যাচ্ছিস? দুর্দান্ত লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম একটা রোমহর্ষক অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে। রোবট চালাবে ট্যাক্সি, কেমন লাগলো সেটা দেখতে গেলে আমাদের পরের ব্লগটা দেখতে হবে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য